আসসালামু আলাইকুম। ট্যুর ওয়ার্ল্ড বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, জব ভিসাতে জাপান আসবেন নাকি স্টুডেন্ট ভিসাতে? আমি জব ভিসাতে জাপান না এসে স্টুডেন্ট ভিসাতে জাপান আসার জন্য সাজেস্ট করি। কারণ স্টুডেন্ট ভিসাতে জাপান আসলে আপনার অনেক সুফল রয়েছে এবং অদূর ভবিষ্যতে জাপানে আপনি সফলতা এবং সুন্দর একটা ভবিষ্যৎ পাবেন, যেটি জব ভিসাতে আসলে সেই সুযোগ খুব কম রয়েছে। কারণ প্রথম রিজনটা হচ্ছে, আপনি স্টুডেন্ট ভিসায় আসলে 2 বছর আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়াশোনা করবেন। সেখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ দক্ষ হওয়ার পাশাপাশি জাপানিজ কালচার, জাপানিজ খাবার দাবার, জাপানের সংস্কৃতি, জাপানের পরিবেশ, এনভায়রনমেন্ট থেকে শুরু করে জাপানের মানে ফুড, ইচ অ্যান্ড এভরিথিং সম্পর্কে আপনার একটা ধারণা হবে। জাপানিজদের সাথে কিভাবে কথা বলতে হয়, জাপানিজদের সাথে কিভাবে চলতে হয়, জাপানিজরা কি মেনটেন করে, ইচ অ্যান্ড এভরিথিং জানবেন। কিন্তু এই সুযোগটা আপনার জব ভিসাতে আসলে থাকবে না। আপনার প্রধান সমস্যাটা হবে জাপানিজ না জানা। জব ভিসাতে আসলে আপনি একটা নির্দিষ্ট একটা কোম্পানিতেই থাকবেন, সেখানে হয়তো তাদের সাথে মিশবেন, কিন্তু ভাষা জানা না জানার কারণে অনেক কথা শুনতে হবে। পাশাপাশি আপনার স্যালারির মানও খুব কম হয় এবং অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু আপনি যদি স্টুডেন্ট ভিসাতে আসেন, 2 বছর একটু কষ্ট করলেও, আপনার টিউশন ফি দিলেও, অদূর ভবিষ্যতে আপনার জন্য এবং আপনার ফিউচারের জন্য মানে জাপানটা হবে আপনার জন্য একটা আরামদায়ক জায়গা, যেটা জব ভিসাতে আপনি পাবেন না। সারাটা জীবন আপনাকে কষ্ট করতে হবে। এটাই হচ্ছে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি।